মাইক্রোপ্লাস্টিক 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 আমার হাতে আছে হচ্ছে মাইক্রোপ্লাস্টিক। আসলে কি এটা মাইক্রোপ্লাস্টিক? একজন মানুষ কি পরিমাণ টুথপেস্ট নিয়ে দাঁত ব্রাশ করে একটু দেখেন তো, এখানে কি পরিমাণ আছে একটু খেয়াল করেন। এর চেয়ে তো বেশি নেয় না, তাই না? তো এখানে হচ্ছে আনুমানিক 1 থেকে 2-3 গ্রাম আছে। তো গবেষকরা রিসার্চ করে যেটা দিয়েছে সেটা হচ্ছে 100 গ্রাম। মানে 100 গ্রাম ব্যবহার করতে করতে আপনার প্রায় 1 মাস লেগে যেতে পারে, এরকম হইতে পারে। যাই হোক, এক মিনিমাম 1 মাসে আপনি 100 গ্রাম শেষ করতে পারেন। তা 100 গ্রামের সর্বোচ্চ টুথপেস্টের মধ্যে যেটা বিজ্ঞানীরা বলছে বা গবেষকরা বলছে যে 320টা কণা থাকে প্রতি 100 গ্রামের মধ্যে। কিন্তু এখানে কি 120টা আসলে আছে বা 320টা আছে? আর এখানে কি 100 গ্রাম নিয়ে দাঁত ব্রাশ করি? আসলে না। এখানে যদি আমরা 2 গ্রাম হিসাব করি, এখানে প্রায় মাত্র 3 থেকে 4-5টা 4-5টা করে আছে। আর যদি চিন্তা করি যে ভালোটাও, যেটা হচ্ছে প্রতি 100 গ্রামে 20টা কণা পাইছে, তো এটাতে পাওয়ার সম্ভাবনা বা এইটুকে থাকার সম্ভাবনা বললে নাই বললে চলে। কোনো একটা কণা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। ঠিক আছে? তো আসেন এই মাইক্রোপ্লাস্টিকটা আমরা একটু তুলনা করি আসলে সংখ্যাটা কীরকম হয়। আপনারা যে চা খান, মনে আছে? চা কিসের ভিতরে চা খান? আপনারা যারা প্লাস্টিকের কাপে চা খান, ওই প্লাস্টিকের কাপে যখন গরম চা ঢালা হয় তখন হিটটা কিন্তু অনেক থাকে। আর এই হিটে যে পরিমাণ প্লাস্টিক ওই চার সাথে মিশে যায় তার ধারণার বাইরে। আপনাদের প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ মাইক্রোপ্লাস্টিক কণা ওই চার লগে মিশা জায়গা। আর আপনারা আইসেন এই যে 10-12টা প্লাস্টিকের লগে মিলাইতে। এটা বাদ দিলাম, যে ব্যক্তি মানে সিগারেট খায় সে কিন্তু জানে এই সিগারেটটা ডাইরেক্ট সরাসরি ফুসফুসে অ্যাটাক করে, শ্বাসনালী অ্যাটাক করে, ক্যান্সারের কারণ হয়ে জায়গা। বিভিন্ন বিষাক্ত মানে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে এটা আসলেই বিষাক্ত জিনিস দিয়ে তৈরি, এটা পুরো রাসায়নিক বিষাক্ত জিনিস। সেটার ভিতরে মরণ বিধি আছে। মানে প্রায় আপনার হচ্ছে লক্ষ লক্ষ, আমি যদি বলি যে 1 লক্ষ প্লাস্টিক কণা যদি ভিতরে ঢুকে আর একটা সিগারেট যদি খান, সেই সিগারেট তার হচ্ছে বেশি ক্ষতি করবে ওই প্লাস্টিকের চাইতে, আমি বলে দিতেছি। এখন আসেন, তাহলে যে লোকটা সিগারেট খায় সেও দাঁত ব্রাশ করতে ভয় পাইতেছে। তার কাহিনী বুঝেন, তার দাঁত ব্রাশ করতে ভয় পেতেছে। আর আপনি কিন্তু, আমরা যদি হিসাব করি, আমরা আমরা কিন্তু এই টুথপেস্ট খায়া ফেলি না। এটা হচ্ছে কুলি ভালো করে কুলি করলেই সব কিছু চলে যাবে। কিন্তু কি পরিমাণ আছে টুথপেস্টের মাইক্রোপ্লাস্টিকটা? আসলে কি অনেক আছে? একটুও না, কোনো ভয় নাই। তবে প্লাস্টিক না থাকাটাই সবচেয়ে ভালো। তবে দেখবেন যে কোনটা সবচেয়ে কম আছে আর কোনটা বাজারে ভালো আছে, সেটাই করা উচিত। কিন্তু এত প্লাস্টিক প্লাস্টিক মাইক্রোপ্লাস্টিক কইরা কইরা হয়রান হওয়ার কোনো কিছু নাই, কোনো ভয়েরও কারণ নাই। তবে আমাদের আরও সতর্ক হওয়া উচিত। ঠিক আছে? এই মাইক্রোপ্লাস্টিক মানে যে এই, কিন্তু এটা না আসলেই। আপনারা যখন যে বোতলে পানি খান, এটাও আসে একটা টপিক, যে আপনারা যে বোতলে পানি খান ওই বোতলের মধ্যে কিন্তু পানির সাথে মাইক্রোপ্লাস্টিক মিশে যায়। এটা 100। আর এক বোতল দীর্ঘদিন ব্যবহার না করা, কারণ ওই বোতলটা যেভাবে তৈরি সেটার মাইক্রোপ্লাস্টিকটা হচ্ছে ওই পানির সাথে মিশে যায়। দ্যাটস হোয়াই এই প্লাস্টিকটা আমাদের শরীরের ভিতরে ঢুকে যায়। এখন আমরা কিন্তু বাংলাদেশে থাকি, বাংলাদেশে প্রতিটা জিনিসেই হচ্ছে ভেজাল আছে। তবে ভেজাল মুক্ত বাংলাদেশ চাই।